আজকের তারিখে একটা নোটিফিকেশান ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে আগামী 18ই মে 18/5/2025 তারিখ কেপির এক্সাম। এটা নিয়ে কিছু কথা। তো নোটিফিকেশান যেহেতু একটা এসেছে, আর আমাদের পরীক্ষাটা ওবিসির মামলার জন্য অনেক দিন থেকেই কী হচ্ছে, পিছিয়ে যাচ্ছে। ওবিসি কেসটা ফাইসালা না হলে সরকার চাইছে যে নিয়োগ না করতে, আর ওবিসি কেসটাও দিনের পর দিন, আজকেই ওঠার কথা ছিল যে 28 তারিখ, 28-29 তারিখ, সেটাও আবার উঠলো না, কেসটার আবার নেক্সট ডেট পড়ে গেছে। তো এই কেসের ফাইসালা না হলে যে নিয়োগ হবে, বা এর ফাইসালা কবেই হবে, বা এটা শেষ কবে, এটা সঠিকভাবে সরকারও নিজে জানে না যে কী করতে চাইছে। তবে আমি একটা কথা তোমাদেরকে বলি, বাস্তবতার দিক থেকে সরকারের এটা যদি নাও সমাধান হয় ওবিসি কেসটা, তবেও আমি বলতে চাইছি তোমাদের এক্সাম এবার হবে। কেন হবে? কারণ 26শে বিধানসভা ভোট। এই 26শে বিধানসভা ভোটকে লক্ষ্য করেই ওরা চাইছে এক্সামগুলো হয়ে, নিয়োগগুলো হয়ে তোমাদেরকে আবার ট্রেনিং করে ভোট করতেও পাঠাবে এই কনস্টেবলগুলোকে দিয়ে। আগের বারের যে পঞ্চায়েত ভোটে দেখলে যে 10 দিন 5 দিন ট্রেনিং করার পরও তাদেরকে কী করলো, ইলেকশনে পাঠিয়েছিল। সেমভাবে তোমাদেরকেও এবার এই নিয়োগটা হওয়ার পরেই তোমাদেরকে যেতে হবে। এবার আসি আমি তোমাদের 18 তারিখে পরীক্ষার কথাটা। এটা একটা ডেট দিয়েছে, যেটা হচ্ছে স্কুলগুলোকে বলা হয়েছে, এটা রঘুনাথপুর না কোথায় দেখলাম যেটা আছে নোটিশটা আমি এখানে দিয়ে দেবো তোমাদেরকে। তো এই নোটিশ অনুযায়ী যদি পরীক্ষা 18 তারিখই হয়, তাহলে আমাদের হাতে এখনও 3টে মাস সময় আছে। 3টে মাস পড়লে যে পরীক্ষায় চাকরি হয়, এটা কিন্তু ভুল ধারণা। তার কারণ তোমাকে যারা অনেক দিন থেকে পড়ছে এই পরীক্ষার জন্য, কিন্তু অনেক সেন্টারে আবাসিক থাকে, সবাই আছে। আমার কাছেও কিছু ছেলে আছে যারা হয়তো পড়াশোনা করেছে। এই পরীক্ষাটা সবথেকে ভাইটাল জায়গা হচ্ছে সময়, যেটা হচ্ছে 1 ঘন্টার সময়। এই 1 ঘন্টায় 85 মার্ক এবং 100 মার্কের যে পরীক্ষাগুলো, এগুলো দেওয়া অনেকটাই টাফ। সেখানে যেহেতু অঙ্ক, রিজনিং আছে, রিজনিংটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। যদি আমাদের ফার্স্ট টাইম না ধরা যায়, তাহলে এই সবগুলো লক্ষ্য করে আমরা এই 18 তারিখেই যেহেতু পরীক্ষা হবে, এটাকেই ভাববো আমরা যে 18 তারিখেই পরীক্ষা হবে। এবং 18 তারিখে পরীক্ষার কথা ভেবে আমরা কিভাবে প্রিপারেশন নিলে আমরা খুব তাড়াতাড়ি সফলতা পাবো, বা এই 18 তারিখে পরীক্ষার পর এটাতে কেপি হবে, ডাব্লিউপি কবে হবে। ডাব্লিউপি আমার কাছে যা খবর, তাতে আমি যতটুকু শুনেছি, বা যে বন্ধুগুলো আমার ডাব্লিউপির এতে আছে, ব্যারাকপুরে যারা আছে, তাদের কাছ থেকে আমি শুনেছি, তাতে একটা জিনিসই খবর পেয়েছি, সেটা হচ্ছে যে জুন মাসের সেকেন্ড উইকের দিকে তোমাদের ডাব্লিউপির কনস্টেবলের পরীক্ষাটা হয়ে যাবে। এবং এই বছরই তোমাদের আবার একটা নোটিফিকেশান আসবে। তাদের পরীক্ষা হবে না, তাদের নোটিফিকেশান আসবে এবং তাদের ফর্ম ফিল আপটা হবে। এই কথাগুলো তোমাদেরকে একটা কারণের জন্যই বলছি আমি, যে চাকরির বাজার খুবই মন্দা। এবছর প্রত্যেকটা নোটিফিকেশানই আসবে, এসএসসি বলো, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকটা পঞ্চায়েত, সব এক্সামগুলো এবার হবে। কারণ সরকার, তুমি বিশ্বাস না হলে সামনে যে আমাদের যে বাজেট পাস আছে, মানে 12 তারিখ কি 8 তারিখ হবে ফেব্রুয়ারির, তো সেই বাজেট পাস যখন করবে দেখবা, তখন আমাদের নিয়োগের দিকটায় সব থেকে বেশি জোর দেওয়া হবে এবার। কারণ ওদের সময় অনেকটাই ঘনিয়ে এসেছে, কারণ ওরা অনেকটাই নিয়োগের দিক থেকে পিছিয়ে ছিল। কারণ ওরা কী চাই সেটাও জানি না। মমতা সরকার অবশ্যই একজন ভালো সরকার, যেটা আমাদের, আমি কোন দিক থেকে ভালো বলতে সেটা সবাই বুঝতে পারছো। তবে একটা দিক অবশ্যই খারাপ করছে, যেহেতু নিয়োগগুলো নাই, স্কুলগুলোর অবস্থা খুবই শোচনীয়। এইসব দিকগুলো সরকারের শুধুমাত্র নিয়োগ এবং শিক্ষাক্ষেত্রের যে মানে অনীহা, এইগুলো বাদ দিয়ে সরকারের অন্যান্য দিককার আচরণগুলো কিন্তু একটু ভালো। মানে যেসব প্রজেক্টগুলো এনেছে, সেগুলোতে সাধারণ মানুষের অনেকটা উপকৃত। এগুলোকে বাদ দিয়ে যদি নিয়োগটা সরকার নিয়ে এসে দেয়, তাহলে অবশ্যই ভালো হতো। তো সেই নিয়োগটাই তোমাদের এবার 26-এ হতে চলেছে, 25-এ প্রত্যেকটা নিয়োগ হবে। এবং ডিসেম্বর মাসের আগে, জানুয়ারির আগে প্রত্যেকটা নিয়োগ কমপ্লিট হবে, তোমাকে বলে রাখলাম আমি। এবং পরীক্ষা এই 18/5/2025-এ পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এবং জুন মাসের মধ্যে তোমার ডাব্লিউপির সব এক্সাম মোটামুটিভাবে ওরা কমপ্লিট করে ফেলবে, সে ওবিসি কেস মিটুক বা না মিটুক।
ওবিসি কেস না মিটলেও তোমার নিয়োগ হবে, ওবিসি কেস মিটলেও নিয়োগ হবে। কারণ ওবিসি কেস যদি পেন্ডিং অবস্থায় থাকে ওখানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বলবে যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হবে, বাদবাকি কিন্তু এমনি নিয়োগ করে দেবে ওরা। তাই এই সব দিকগুলো মাথায় রেখে তোমরা এই 18 তারিখকেই মাথায় রেখে সামনে রেখে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করো। কারণ পরীক্ষাটা অনেকটাই টাফ, 1 ঘন্টার পরীক্ষা। অনেকটাই আমাদের কি হয়, শর্টকাট ট্রিক্স এবং শর্টকাট সবগুলো যদি না জানি আমরা পরীক্ষাটা দেওয়া খুব সমস্যা হয়। তো তোমাদের কাছে এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি চাই যাতে সবাই চাকরি পাও এবং বাপ মায়ের মুখ উজ্জ্বল করো। কারণ তোমার নিজের স্বপ্নের থেকে তোমার বাবা মায়ের স্বপ্নটা একটু বেশি। তুমি যেদিন চাকরি পাবে তোমার থেকে হয়তো তারাই বেশি খুশি হবে, এবং প্রত্যেকেই হয়। আমি আমার নিজের বাবা মার চোখেও দেখেছি সেই খুশি, এবং এখনও সে দেখেই যাচ্ছে। এবং প্রত্যেকেই তোমরাও, আমি এটাই চাইবো যে তোমাদের বাবা মার খুশি হোক। তো এই কথাটা এটাই বলছি যে আমি কন্টিনিউ তোমাদেরকে সময় না দিতে পারলেও আমি একটা ফ্রি ব্যাচ এই 3 মাসের মধ্যে সম্পূর্ণ ফ্রি, 1 টাকা 8 আনা পয়সা তোমাদেরকে পেড করতে হবে না। তোমরা যারা এই ফ্রি ব্যাচে পড়তে ইচ্ছুক তারা আমার এই ভিডিওর কমেন্টে তারা নিজের নাম্বারটা পাঠিয়ে দিও। আমি অবশ্যই তোমাদেরকে একটা গ্রুপ করে সেখানে অ্যাড করে নিই। আমি প্রত্যেককেই অনলাইনে হোক অফলাইনে হোক যেভাবে সম্ভব, মোবাইলের মাধ্যমে, এখন অনলাইনে অনেক কিছু হয়, আমি কম্প্যাক্ট একটা WFEর সিলেবাসটা টোটাল আমি যেটা পড়লে তোমরা এই 3 মাসের মধ্যেই ক্র্যাক করতে পারবো, আমি সেইটাই শুধুমাত্র তোমাদেরকে পড়াবো। এর বাইরে আমি কোনো কিছু পড়াবো না। আমি প্রতিদিন তোমাদেরকে চেষ্টা করবো স্কুল থেকে ফেরার পর তোমাদেরকে সময় দেওয়ার রাত্রিবেলায়। তাই প্রত্যেকে ওখানে কমেন্টে অবশ্যই যারা ম্যাথ, রিজনিং এবং জিকে, আমি সবগুলোই তোমাদেরকে কিছু না কিছু জিনিস আমি করাবো এবং প্রত্যেকটাই করাবো। আমি কথা দিচ্ছি তোমাদেরকে এই 3 মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে তোমাদেরকে WFEর এই পোশাক তোমাদের প্রত্যেকের শরীরে আমি দেখতে চাই। যারা ইচ্ছুক তারা মানে গুরুত্ব সহকারে যারা ইচ্ছুক তারা অবশ্যই এটা কমেন্টে আমার নাম্বারটা, তোমাদের নাম্বারটা দিয়ে রেখো আমাকে। নাম্বারটা প্রত্যেকের নাম্বার আমি অ্যাড করে নেব গ্রুপে। এবং তোমাদের আমার নিজস্ব ব্যাচ আছে এবং আমার আবাসিক সেন্টারও আছে। আবাসিক সেন্টারে এখন কাউকে নেওয়া আমার সম্ভব নয়, কারণ সেখানে আমার যে সেন্টারে যে ছাত্রগুলো আছে তাদেরকে আমার অনেকটা এগিয়ে গেছে, বা তাদের জায়গা, সেই জায়গায় তোমাদের জায়গা করা যাবে না। আমি চেষ্টা করব পরের বার প্রত্যেককে সেই সেন্টারে আনার, এবং আমি টোটাল ফ্রি অফ কস্ট সবাইকে আমি পড়াই। আমি কোনো টাকা পয়সার দরকার নাই। আল্লাহর রহমতে আমি এখন অনেক দিয়েছে আল্লাহ, চাকরি করছি, যা পাচ্ছি অনেক আলহামদুলিল্লাহ। আর আমার অবশ্যই কিচ্ছু দরকার নাই। আমি চাই তোমরাও চাকরি পাও এবং তোমরা কিছু জনের অবশ্যই ভালো করবা। চাকরি পাওয়ার পর আরও কিছু ছেলেকে পড়াবা, তাদের যেন চাকরি হয়। এটাই শুধু তোমাদের কাছে কামনা, আমার এর বাইরে কিচ্ছু নাই। তোমরাও চাকরি পাও। আমাকে কোনো রকম 1 টাকা কস্ট আমি যদি কোনো দিন তোমাদেরকে বলি, তোমরা নিজে লাইভে এসে সেই কথা বলবা যে আমি তোমাদের কাছ থেকে কোনো দিন 1টা টাকা চেয়েছি কিনা। বাদ বাকি তোমরা নিজে দায়িত্বে যারা পড়াশোনা করতে চাও তারা পড়াশোনা করো, এবং আমাকে কমেন্টে জানাও যে কারা ফ্রি ক্লাস করতে চাও। আমি তোমাদেরকে 3 মাস কন্টিনিউ, যতদিন এক্সাম হচ্ছে, এক্সামের আগের দিন না, এক্সাম দিন পর্যন্ত আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে পড়াবো। এটাই বলতে চাইছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো করে পড়াশোনা করো।